আমি সকাল সকাল মায়ের জন্য একটুখানি আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই বাসক পাতা পাওয়া যায় রাস্তার ধারে, তো সেখানে বাসক পাতা তুলে এনে পরে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকের রবিবারের ছুটির দিনের সারাটা দিন কী কী করছি না করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চা খেতে বসে পড়েছি, গরম গরম চা খেয়ে নিচ্ছি। আর কৃষ্ণকে দেখায়, আর এই যে কৃষ্ণ, দুজনাকে একটু খেলা করাচ্ছি সকাল সকাল। আজ আমার ছুটির দিন, তাই সকাল সকাল ওরা খেলা করছে। আর আমি একটু রুটি খেলাম, রুটিটা ছিঁড়ে দিলাম। ওরা এখন খাচ্ছে না, ওদের খাবার মুড নাই, যখন খাবার মুড হবে তখন খাবে। আর এই যে বউ ঝাড় দিচ্ছে, সকালবেলায় ঘর দুয়ার পরিষ্কার করছে। কাবলি ছোলার তরকারি সকাল সকাল হয়ে গেছে, মুড়ি খাওয়ার জন্য বউ করে নিয়েছে। আর মায়ের কদিন ধরে খুব কাশি হচ্ছে, তাই মাকে একটু বাসক পাতা এনে দিলাম, দিয়ে বাসক পাতা ছিঁচে রস খাওয়া হলো একটু আগেই। আর এই যে মা তুলসী পাতা আর বাসক পাতা দুটো একসঙ্গে মিশিয়ে দেবে, বললো কি এটাতে ভালো কাজ করে। আর এই যে মা ছিঁচে নিচ্ছে বাসক পাতাগুলো ছিঁচে একদম পুরো যেই রসটা হয় সেই রসটা দিয়ে পরে মা খাবে। আর আমিও তার সঙ্গে খেয়ে নিলাম, কেননা আমারও ঠান্ডা লেগেছে। এই জন্য দুজনেরই কাশি হচ্ছে, মায়ের কাশি হচ্ছে আর আমার কফ বসে আছে, তা দুজনেরই কাজ হয়ে যাবে বলে বাসক পাতার রস কিন্তু খুবই উপকার, খুবই ভালো। আমি খেয়ে দেখেছি এর আগেও, খুব ভালো কাজ হয়। তো চলুন বন্ধুরা, আমাদের বাসক পাতার রস রেডি হয়ে গেছে, এবার বাসক পাতার রসটা খেয়ে নেবো। মা, বাসক পাতাটা খেয়ে কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছে। না এই যে রাধা বাবা মায়ের খুব প্রিয় না মা। কিছু করবে না, কিছু করবে না, কিছু করবে না মা। তো মা 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 গুড্ডুর আজকে রবিবার দিন বলে একদম বিন্দাস রেস্ট নিচ্ছে। আর এই ছুটির দিন কটা বাজছে দেখো, 8:30 বাজছে। 8:30টার সময়ও কিন্তু রেস্ট নিচ্ছে, কখন উঠবে কে জানে। আর তোমার সকাল সকাল কি কি কাজ আছে আজ রবিবারে বলে দাও তো। না বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, সব কাজই পড়ে আছে। আর আজকে আমাদের রবিবার দিনে স্পেশাল কি হবে দুপুরের লাঞ্চ? চিকেন দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে সন্তুর গাড়ি, পালসার। আমি কোনোদিন এই গাড়িটা চালাইনি এখনো পর্যন্ত। আর এটা হচ্ছে আমাদের মাম্পির গাড়ি। আর আমার ভাঙা গাড়িটা দেখায়, এই যে হিরো হন্ডা স্প্লেন্ডার। 17 বছর বয়স হয়ে গেল, আমার এই গাড়িটা খুব ফেভারিট। আমার এটা খুব স্বাদ দেয় এই গাড়িটা। আর আমাদের এই যে তুলসী মন্দির, রাধা মাধবের মন্দির, এই যে তুলসী মন্দিরটা। দোকানে কেউ নাই, মা ঘরের কাজ করতে গেল, তারপরে আমি দোকানে জয়েন দেবো। রবিবার সারাদিনটাই দোকানের মধ্যে কাটাতে হবে, তারপরে কী কী মাল আছে না আছে সেগুলো দেখতে হবে। রবিবার দিনটা ছুটি বলে এই নয় যে পুরোপুরি আমি নিশ্চিন্ত, আমাকে দোকানের মধ্যে সময় কাটাতে হয়। মা থাকবে, অসুবিধা কোনো কিছু নাই। মা এখন কাজবাজ করছে বলে সকাল থেকে মানে ঘরের প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো মা এখন করে নেবে, মা বউ দুজনে মিলে। ওই জন্য আমি কিছুক্ষণ দোকানের মধ্যে থাকবো। আর দেখো বন্ধুরা, সেদিনকে আমার যে জেরক্স মেশিনটার কী অবস্থা হয়েছে এদিকটা। এই মেশিনগুলো মানে খুবই একদম কি বলবো, একদম তুলোর মতো। একটুখানি যদি উল্টোপাল্টা টাচ হয়েছে তাহলে ভেঙে গুঁড়ো হয়ে যায় এই জেরক্স মেশিনগুলো। এটা এইখানটায় এরকমভাবে ভেঙে গেছে, দিয়ে আমার পুরো সেলোটেপ লাগিয়ে পরে দিয়ে মেশিনগুলো সব ইয়ে করে রেখেছি, ঠিক করে রেখেছি। একদম মর্নিং সকাল সকাল দোকানে বাইরের দিকে রাস্তা এটা আমাদের। এই যে কালকে 10-এর সার্ফ এক্সেল, সানলাইট এগুলো সব শর্ট পড়ে গেছিলো, এই জন্য সব কিছু নিয়ে আসা হয়েছে। আজকে
আবার দেখে নেবো কি কি আছে না আছে। জিনিস কি কাস্টমারের কাছ থেকে বোঝা যায় যে আমার দোকানের মধ্যে কি কি মাল নেই, কি কি আছে, কাস্টমারকেই বোঝা যায়। কাস্টমার এলে চাইলেই তো, কেননা এত মুদিখানার জিনিসপত্র এত কিছু আছে যে নিজে খুঁজে বের করা কিন্তু খুব টাফ ব্যাপার। আর কাস্টমার হয়তো সেই জিনিসটা খুঁজলো, তখন যে খুঁজতে গেলাম তখন দেখা গেল যে এটা নাই। আমাদের গুড্ডু দুধ খায় সকালবেলায়, ওই জন্য গোয়ালা সকাল সকাল এসে দুধ দিয়ে চলে গেছে। সকালে দোকানের মধ্যে জেরক্সের কাস্টমার এসছে, তাই এটা জেরক্সের বই নিয়ে হলো, একটা আধার কার্ড জেরক্স হবে। তা আধার কার্ডটা আমি এখন জেরক্স করে কাস্টমারকে দিয়ে দেবো। আমাদের টিয়া পাখি দুটো ঘরের মধ্যে খেলা করছে, ওরা সবসময় ব্যস্ত থাকে, কিছু না কিছু খেতেই থাকবে। আর আমার মা একটু সরে গেলেই মাকে খুঁজে থাকবে, মা কোথায় গেছে। ওর মায়ের উপরে খুব ভালোবাসা এদের। আমাদের দোকানে বিক্রি করার জন্য সকালে দুধওয়ালা এই যে দুধ দিয়ে গেল, দই দিয়ে গেল, লস্যি দিয়ে গেল, এগুলো দোকানে বিক্রি করবো।